তো নমস্কার আপনাদের সবাইকে। তো বেসিক্যালি আজকে আমরা ভিডিওর যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জন্মকুণ্ডলীর 12টি ঘর। তো আজকে আমরা মূলত জানবো যে জন্মকুণ্ডলীর 12টি ঘর, যে প্রত্যেকটি 12টি ঘর সেগুলি আমাদের কি কি নির্দেশ করে বা তাদের কারক তত্ত্বগুলি কি কি। আজকে আমরা এই ভিডিওটিতে প্রথম ঘর থেকে 6 নম্বর ঘর পর্যন্ত, মানে ফার্স্ট হাউস থেকে সিক্সথ হাউস পর্যন্ত এদের কারক তত্ত্বগুলিকে নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার পূর্বেই আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো জন্মকুণ্ডলীর 12টি ঘর বা লগ্ন আমরা যেটাকে বলি, জন্মকুণ্ডলীর 12টি ঘরের মধ্যে যে প্রথম যেই ঘর সেটিকে আমরা বেসিক্যালি লগ্ন বলে থাকি। তো এই প্রথম ঘর বা ফার্স্ট হাউস থেকে আমরা অ্যাকচুয়ালি কি কি দেখি। আমরা ওভারঅল আমাদের সমস্ত শরীর বা বডি, আমাদের পার্সোনালিটি, আমাদের বাইরের বাহ্যিক সৌন্দর্য, মুখ চেহারা কেমন হবে না হবে, আমাদের টেম্পারামেন্ট, সেলফ এক্সপ্রেশন, বেসিক্যালি আমরা কেমন এক্সপ্রেশন করব সমাজে বা সমাজ আমাদের কেমনভাবে দেখবে, অ্যাকচুয়ালি সেটাকেই বোঝায়। আমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আমাদের হেড বা ব্রেন, আমাদের চুল বা হেয়ার। ফার্স্ট হাউস মূলত আমাদের ইনবর্ন কোয়ালিটিও বা ইনবর্ন ট্যালেন্টও দেখায়, মানে আমরা জন্মগতভাবে কী রকমের ট্যালেন্ট বা কী রকমের একটা ক্যাপাবিলিটি নিয়ে জন্মেছি সেটাও আমরা প্রথম ঘর থেকে অ্যাকচুয়ালি দেখে থাকি। ইগো ফার্স্ট হাউস আমাদের শো করে। মেন্টাল হেলথ কেমন হবে না হবে, আমরা নিজেরা কতটা নিজেদের প্রতি সেলফ এফোর্ট দিতে পারবো সেটাও আমরা প্রথম ঘর থেকে অ্যাকচুয়ালি দেখে থাকি। আমরা আমাদের জীবনটাকে কিভাবে দেখব, অপটিমিস্টিক না পেসিমিস্টিকভাবে, হতাশাবাদী না নিরাশাবাদী, সেটাও আমরা প্রথম ঘর থেকেই অ্যাকচুয়ালি দেখে থাকি। ক্যারেক্টারও আমরা ফার্স্ট হাউস থেকেই দেখে থাকি। বিউটি, চার্ম, ম্যাগনেটিজম, ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস ফার্স্ট হাউস শো করে আমাদের। ন্যাচারাল স্কিল, অ্যাপটিটিউডস, উইল পাওয়ারও শো করে আমাদের ফার্স্ট হাউস। আমরা অন্যদের সাথে কেমন ব্যবহার করব না করব সেটিও আমরা ফার্স্ট হাউস থেকেই দেখে থাকি। মানে ফার্স্ট হাউস ওভারঅল আমাদের পুরো জীবনটাকেই নির্দেশ করে অ্যাকচুয়ালি, মানে বেসিক যে আমাদের শরীরটা সেটাকেও অ্যাকচুয়ালি নির্দেশ করে থাকে। এটি জন্মকুণ্ডলীর একদম টপ মোস্ট বলতে গেলে ইম্পর্টেন্ট হাউস, যেটাকে না ক্যালকুলেশন করলেই নয়। মানে এটা যদি না থাকে তাহলে আপনার জীবন একদম অসম্পূর্ণ। তো এটাই ছিল ফার্স্ট হাউস বা প্রথম ঘরের কারক তত্ত্বগুলি। তো এবার আমরা আলোচনা করব সেকেন্ড হাউস বা দ্বিতীয় ঘরের যে কারক তত্ত্বগুলি সেটিকে নিয়ে। আমি অ্যাকচুয়ালি নোটস বানিয়ে রেখেছি, কারণ এত ডেপথে গিয়ে বলে সমস্ত কিছু মনে রাখা একটু কষ্টকর। সেকেন্ড হাউস মূলত আমাদের কি বোঝায়? সেকেন্ড হাউস আমাদের অ্যাকুমুলেটেড ওয়েলথ, মানে যেগুলো আমরা বেসিক্যালি কর্ম করে জমিয়ে থাকি, যেটা মানে ব্যাংক ব্যালেন্স বা সেভিংস অ্যাকাউন্ট, আপনার যেটা বুঝতে পারবেন। ফাইন্যান্সিয়াল স্টেটাস কেমন হবে না হবে সেটাও আমরা সেকেন্ড হাউস থেকে দেখে থাকি। আপনারা ওভারঅল লাইফ কেমন ফাইন্যান্সিয়াল সিচুয়েশন থাকবে সেটি আমরা টপমোস্টভাবে সেকেন্ড হাউস থেকে দেখে থাকি। স্পিচ বা কথা বলা, আপনার স্পিকিং টোন কেমন হবে, কথা বলার ক্ল্যারিটি বা ট্রুথফুলনেস কেমন থাকবে না থাকবে,
সেটিও আমরা সেকেন্ড হাউস থেকে দেখে থাকি। ফ্যামিলি বা লিনিয়েজও অ্যাকচুয়ালি সেকেন্ড হাউসই আমাদের বলে থাকে। আপনাদের মানে আপনি আপনি মূলত যেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন সেই ফ্যামিলিই অ্যাকচুয়ালি সেকেন্ড হাউস আমাদের শো করে। অনেকে দেখবেন যে ছোটবেলা থেকেই কোনো বোর্ডিং স্কুল বা হোস্টেলে থেকে মানুষ হয়, অ্যাকচুয়ালি তাদের সেকেন্ড হাউসটা অ্যাকচুয়ালি উইক থাকে। দ্যাটস ওয়াই তারা ছোটবেলা থেকেই আপব্রিঙ্গিংটা, মা বাবার আপব্রিঙ্গিংটা, ফ্যামিলির আপব্রিঙ্গিংটা পায় না। ফুড ইটিং হ্যাবিটও আমাদের সেকেন্ড হাউস থেকে আমরা ক্যালকুলেশন করে থাকি। আপনার অ্যাপিটাইট কেমন, খাবেন না খাবেন, আপনাদের টেস্ট কেমন, পছন্দ হবে না পছন্দ হবে, এটাও আমরা মোস্টলি সেকেন্ড হাউস থেকে দেখে থাকি। ফেশিয়াল ফিচার, মানে মুখের যেই রিপ্রেজেন্টগুলো, ফেশিয়ালের মধ্যে যে ধরুন দাঁত, নাক, জিভ, মুখ, এইসব অ্যাকচুয়ালি। ভিশন, মূলত ডান চোখটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সেকেন্ড হাউস থেকে। আর্লি আপব্রিঙ্গিং কেমন হবে, আপনাদের আগেই বললাম যে মা বাবার যে সান্নিধ্যটা ছেলেরা যে ছোটোবেলা থেকে পেয়ে থাকে। আর্লি আপব্রিঙ্গিং, ফ্যামিলি ট্রেডিশন, রিসোর্স, মানে আপনি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন সেই ফ্যামিলিরই আপব্রিঙ্গিংটা আপনি কেমন পাবেন না পাবেন, মা বাবার কেমন সাপোর্ট থাকবে না থাকবে আপনার বড় হওয়ার ক্ষেত্রে, সেটা সেকেন্ড হাউস থেকে আমরা দেখে থাকি। স্পিচ রিলেটেড অনেক রকম প্রফেশন এই ঘর আমাদের বলে দেয়, যেমন সিঙ্গার, টিচার, ওরেটার, ভয়েস ওভার আর্টিস্ট। ভার্বাল এক্সপ্রেশন কেমন হবে, আপনি কতটা ফ্লুয়েন্টলি বা কনফিডেন্টলি কথা বলবেন, সেটিও আমরা এই সেকেন্ড হাউস থেকে দেখে থাকি। আরেকটা টপমোস্ট যেই জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে সেন্স অফ ভ্যালু। আপনি আপনার জীবনে কোন জিনিসটাকে সব থেকে বেশি ভ্যালুয়েবল মনে করবেন, সেটা অ্যাকচুয়ালি সেকেন্ড হাউস আমাদের বলে দেয়। অনেকে দেখবেন আছেন টাকা পয়সাকে খুব বেশি ভ্যালুয়েবল মনে করে, অনেকে নলেজকে খুব বেশি ভ্যালুয়েবল মনে করে। মানে আপনি আপনার জীবনে কোন জিনিসটাকে সব থেকে বেশি ভ্যালু দেবেন সেটা অ্যাকচুয়ালি সেকেন্ড হাউস আমাদের বলে দেয়। সেলফ স্টিমও আমাদের ইনার সেলফ স্টিম, সেটাও সেকেন্ড হাউস আমাদের বলে দেয়। কালচারাল ভ্যালু আমাদের সেকেন্ড হাউস বলে। কীরকম ট্রেডিশন বা কীরকম কালচারে আপনি জন্মগ্রহণ করবেন ওই ফ্যামিলির মধ্যে, ওই ফ্যামিলিটা কেমন কালচারের হবে বা কেমন ট্রেডিশনের মধ্যে পড়বে, সেটাও অ্যাকচুয়ালি সেকেন্ড হাউসই আমাদের বলে দেয়। ফ্যামিলি রেপুটেশনও সেকেন্ড হাউসই আমাদের শো করে। বিজনেস ফাউন্ডেশনও শো করে। এটা অ্যাকচুয়ালি প্রাইমারি হাউস, মানে একদম বেসিক ছোটো মোটো বিজনেস শুরু করার ক্ষেত্রে এই হাউসটি খুব গুরুত্বপূর্ণ। জয়েন্ট ফ্যামিলি ডাইনামিক্স, মানে আপনি জয়েন্ট ফ্যামিলিতে জন্মগ্রহণ করবেন নাকি একদম বিচ্ছেড়ে যাওয়া পরিবারের মধ্যে জন্মগ্রহণ করবেন, সেটিও অ্যাকচুয়ালি সেকেন্ড হাউসে বলে থাকে। ফ্যামিলির ওয়েলথ কেমন হবে না হবে, ইনহেরিটেন্স কেমন থাকবে না থাকবে, প্যারেন্টাল প্রপার্টি কেমন থাকবে না থাকবে, প্যারেন্টাল ওয়েলথ বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি কেমন থাকবে না থাকবে, সেটিও সেকেন্ড হাউসই আমাদের বলে দেয়। স্পিচ থেকে আপনি, মানে কথা বলা থেকে আপনি যেই টাকাটা ইনকাম করবেন, এটি যদি 11th হাউসের সাথে কোনো রকম কানেকশন হয়ে থাকে, 11th লর্ড সেকেন্ডে বা সেকেন্ড লর্ড 11-এ বা 10th হাউসের সাথে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা স্পিকিং, সিঙ্গিং, টিচিং এরকম প্রফেশন থেকে টাকা পয়সা আর্ন করে থাকে। তো এটা ছিল বেসিক সেকেন্ড হাউসের যে কনসেপ্টটা। এছাড়াও আরও অনেক রকমের কেরিয়ার প্রফেশন হয়, যেমন স্টোরি টেলিং বা অ্যাক্টিং হতে পারে, ভয়েস ওভার আর্টিস্ট হতে পারে, সিঙ্গিং, মিউজিক আপনি যেতে পারেন। সেকেন্ড হাউস অ্যাকচুয়ালি মারক হাউসও, কারণ অষ্টম ঘর থেকে তৃতীয় ঘর, অষ্টম ঘর ভাবত ভাবামের কনসেপ্ট অনুযায়ী। তো তৃতীয় ঘরের যেই ব্যয় ঘরটা, তৃতীয় ঘরকে যদি আমরা লগ্ন হিসেবে ধরি, তাহলে তার 12th হাউস হচ্ছে
সেকেন্ড হাউস। সো দ্যাটস ওয়াই ওটা আমাদের আয়ুকে ক্ষয় করে, দ্যাটস ওয়াই ওটা সেকেন্ড হাউস মারক হাউস হিসেবেও গণ্য হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি ফিক্সড হাউস, কালপুরুষ জন্মকুণ্ডলিতে ফিক্সড হাউস। তো এটা আমাদের স্টেবিলিটি, রেজিস্ট্যান্স বা আমরা কোনো কিছু চেঞ্জ করব কি করব না সেটাকেও নির্দেশ করে থাকে এই সেকেন্ড হাউস। পাবলিক স্পিকিং রিলেটেড অনেক প্রফেশন সেকেন্ড হাউস আমাদের বলে থাকে। ফ্যামিলি থেকে কেমন সংস্কার পেয়েছেন বা পাবেন, টিচিং বা গাইডেন্স ফ্যামিলি থেকে কেমন হয়েছে বা আসবে, সেটাও অ্যাকচুয়ালি সেকেন্ড হাউসই আমাদের বলে থাকে। এইবার আমরা আলোচনা করব তৃতীয় ঘর বা থার্ড হাউস সম্পর্কে। থার্ড হাউস অ্যাকচুয়ালি সহজ ভাব বা কারেজ বা পরাক্রমের হাউস, যেটাকে আমরা বলে থাকি। সেলফ এফোর্ট বা পুরুষার্থ আমরা যেটাকে বলি, আপনি কতটা সেলফ এফোর্ট দিতে পারবেন আপনার কেরিয়ারের প্রতি বা আপনার উইলিংনেস, আপনার সাকসেসের প্রতি। আপনার উইল পাওয়ারও শো করে থার্ড হাউস। আপনি কতটা তাড়াতাড়ি ইনিশিয়েট নিতে পারবেন কোনো কর্মক্ষেত্রে, সেটিও থার্ড হাউস আমাদের বলে দেয়। আপনি কতটা দ্রুত কোনো রকম ভেঞ্চার শুরু করে দেবেন বা কোনো অ্যাকশন করবেন, সেটিও থার্ড হাউস আমাদের বলে। এই হাউস থেকে আমরা স্পিচ স্কিলস, কেমনভাবে আমরা কথা বলবো, রাইটিং অ্যাবিলিটি, স্টোরি টেলিং, পাবলিক স্পিকিং। তারপর বলতে গেলে কোনো একটা টাফ সিচুয়েশনে আপনি কেমনভাবে রিয়াকশন করবেন কি করবেন না, এটিও আমাদের থার্ড হাউস বলে থাকে। মিডিয়া, জার্নালিজম থার্ড হাউসের থেকে আমরা দেখে থাকি। সিবলিংস, মোস্টলি ইয়ঙ্গার সিবলিংস, ছোট ভাই বোনদের যে হাউসটা সেটা থার্ড হাউস বেসিক্যালি। আপনার সিবলিংসের সাথে কেমন কি রিলেশন থাকবে বা মিউচুয়াল সাপোর্ট তারা কেমন করবে কি করবে না, এটিও আমাদের থার্ড হাউসই বলে থাকে। অ্যাক্টিং বা পারফর্মিং আর্ট, যেটা মূলত হাত ইউজ করে যেসব আর্ট আমরা ব্যবহার করে থাকি, পেন্টিং হতে পারে, ক্রাফটিং হতে পারে। কেউ ভালো লিখতে পারে, মানে হ্যান্ড রাইটিংয়ের যে স্কিলটা। সোশ্যাল মিডিয়ার হাউসও এটা, জার্নালিজম, নিউজ পেপার, টিভি, রেডিও, ব্লগিং। আজকালকার দিনে যারা ব্লগিং করে তাদের থার্ড হাউস বহুত অ্যাক্টিভ বা খুব স্ট্রং থাকে অ্যাকচুয়ালি। শর্ট জার্নি এটা রিপ্রেজেন্ট করে, ছোটোখাটো জার্নি, আপনি নিজের এরিয়া বা নিজের দেশের মধ্যেই ছোটোমোটো যে জার্নি করবেন। ফ্রিকুয়েন্ট ট্রাভেল, মানে ছোটোমোটো ডেইলি একটা জার্নি থাকবেই। ক্রাইসিসে মাইন্ডসেট কেমন থাকবে, সেটাও থার্ড হাউসই আমাদের রুল করে। মানে বলতে গেলে আপনার কোনো একটা টাফ সিচুয়েশনে আপনার মেন্টাল ক্যাপাবিলিটি বা মেন্টাল রেডিনেসটা কেমন থাকবে, সেটা আমাদের থার্ড হাউস বলে দেয়। কুইক থিঙ্কিং এবিলিটিটা থার্ড হাউস আমাদের রিপ্রেজেন্ট করে। আপনার হঠাৎ করে সিচুয়েশন খারাপ হয়ে গেল, আপনি কেমনভাবে রিয়াকশন করবেন কি করবেন না সেই সিচুয়েশনটার উপর, সেটা আমাদের থার্ড হাউস বলে দেয়। আগেই বললাম আর্টিস্টিক ট্যালেন্ট, যেটাকে আমরা বলি মিউজিক, পেন্টিং, ডিজাইন, থার্ড হাউস রিপ্রেজেন্ট করে। ক্রাফটম্যানশিপ, মানে হাতে দিয়ে যেসব জিনিস কাজ করা হয়, কার্পেন্টার হতে পারে, পেন্টার হতে পারে, আর্টিস্ট হতে পারে। ফটোগ্রাফি, ভিজুয়াল আর্টসও থার্ড হাউস রুল করে। পোয়েট্রি হতে পারে। এন্টারপ্রেনারশিপ, মানে আপনি কোনো ছোটো মোটো বিজনেস বা মিডিয়াম সাইজের বিজনেস যে রান করবেন, এটিও এই থার্ড হাউস থেকে দেখা হয়। সেলস বা মার্কেটিংয়ের হাউস থার্ড হাউস, আপনি কোনো বুক পাবলিশ করবেন, ম্যাগাজিন পাবলিশ করবেন, অনলাইন কন্টেন্ট ক্রিয়েশন করবেন, এটিও থার্ড হাউস রিপ্রেজেন্ট করে থাকে। অ্যাডভার্টাইজিং, কাস্টমারের সাথে রিলেশন কেমন হবে না হবে, আপনি কতটা দ্রুত ফ্রেন্ডস বানাতে পারবেন কি পারবেন না, এটিও থার্ড হাউস আমাদের রুল করে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স থার্ড হাউস রুল করে থাকে আমাদের। টিম ওয়ার্ক,
সম্পর্কের ক্ষেত্রে দেখা গেলে পারে ছোট ভাই বোন আর পাড়া প্রতিবেশী বা নেইবার যাকে আমরা বলে থাকি, সেটাও আমাদের থার্ড হাউসে রুল করে। কোনো রকম ফাইটিং স্কিল হতে পারে, ট্রেনিং, কমব্যাট, সেলফ ডিফেন্স, থার্ড হাউস। ফিজিক্যাল এন্ডিওরেন্স কেমন থাকবে, ফিজিক্যাল এফোর্ট কেমন মারতে পারবেন আপনারা। সেলফ স্টাডির হাউস হবে এটা, আপনি কতটা নিজে নিজে পড়াশোনা করবেন, কি যে কোনো বিষয় হোক সেটা। ওভার কনফিডেন্স এই হাউসই আমাদের শো করে থাকে। থার্ড হাউস মূলত কারেজিয়াস হাউস, তো অ্যাডভেঞ্চার স্পিরিট আমাদের শো করে, যে আপনি কোনো একটা জিনিস এক্সপ্লোর করতে চাইছেন, কোনো জায়গায় গিয়ে ঘুরতে চাইছেন, বা এই একটা পার্টিকুলার জিনিস এক্সপ্লোর করবেন, সেটার মধ্যে আপনি কতটা এনজয়মেন্ট পাবেন কি পাবেন না, সেটাও অ্যাকচুয়ালি থার্ড হাউস আমাদের বলে দেয়। সেলফ ডিসিপ্লিনের হাউস থার্ড হাউস। ম্যানুয়াল স্কিল যেমন ড্রাইভিং হতে পারে, রিপেয়ারিং হতে পারে, টেলারিং হতে পারে। স্ট্র্যাটেজিক থিঙ্কিং, যেটা আমরা প্ল্যান করে কোনো কিছু যে অ্যাচিভ করার যে গোলটা, এটা থার্ড হাউস। সার্ভাইভাল ইনস্টিংক্ট কেমন হবে, আপনি কতটা দ্রুত এমার্জেন্সি সিচুয়েশানে আপনি নিজেকে অ্যাডাপ্ট করতে পারবেন কি পারবেন না, সেটিও থার্ড হাউসই আমাদের বলে দেয়। হ্যান্ড, শোল্ডার, ফিজিক্যাল বডির মধ্যে আমাদের হাত আর শোল্ডারটুকু আমাদের থার্ড হাউস রুল করে। সাইন ল্যাঙ্গুয়েজ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সাইন ল্যাঙ্গুয়েজ, নন ভার্বাল কমিউনিকেশন। অনেকে আছে যে বলতে পারে না, বা তারা ব্রেইল সিস্টেমের মাধ্যমে বলে থাকে, সেই নন ভার্বাল কমিউনিকেশনটাও থার্ড হাউসই আমাদের বলে দেয়। তো এবার আমরা আলোচনা করব ফোর্থ হাউস নিয়ে। ফোর্থ হাউস অ্যাকচুয়ালি সুখের ঘর। অ্যাকচুয়ালি এটা জন্মকুণ্ডলীর সুখ যেই ঘর থেকে আমরা দেখে থাকি, সেটা ফোর্থ হাউস, মায়ের ঘর। মাকে রিপ্রেজেন্ট করে। মায়ের নার্চারিং নেচার, ইমোশনাল বন্ডস কেমন হবে না হবে, মায়ের প্রতি আপনার কেমন একটা টান থাকবে, বা মা আপনাকে কেমনভাবে ইনফ্লুয়েন্স করবে। মায়ের হেলথের হাউসও এটা। মায়ের তরফের রিলেটিভসের হাউসও এটা। বেশি বলতে গেলে ম্যাটারনাল সাইড, মানে মায়ের তরফেই এটা। ইমোশনাল স্টেবিলিটি, ইনার পিস কেমন থাকবে আপনার। স্ট্রেস যখন আসবে তখন কেমন আপনি হ্যান্ডেল করতে পারবেন স্ট্রেসটা, সেই ইনার পিসটাও আপনাদের ফোর্থ হাউসই বলে। মেন্টাল কমফোর্ট আপনারা কেমন পাবেন কি পাবেন না। সাইকোলজিক্যাল রুট, আপনার চাইল্ডহুডে আপনার যে পাস থ্রু করে করে আপনার যেই বন্ডিংটা এসছে, বা ফ্যামিলি ট্রেডিশনে যে আপনি ক্লোজনেসটা পেয়েছেন, তার থেকে আপনার যে সাইকোলজিক্যাল রুটটা ক্রিয়েট হয়েছে আর্লি চাইল্ডহুডে, সেটিও ওই ফোর্থ হাউস আমাদের রিপ্রেজেন্ট করে। শরীরের হৃদয় বা হার্টকে, বা ইনার ফিলিংসকে, ইমোশনসকে, এমপ্যাথিকে, আপনি কতটা ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে আপনার সেই এমপ্যাথির মধ্যে, সেটি আমাদের এই ফোর্থ হাউসই বলে থাকে। সেন্স অফ বিলঙ্গিং, মানে আপনার রুটস কেমন হবে, আপনি কতটা রুটেড হবেন আপনার হোমল্যান্ডের জন্য। সাবকনশিয়াস মাইন্ডও এটা, মানে ইমোশনাল প্যাটার্ন, মানে আপনার যেটা অটোমেটিক্যালি করতে থাকে সাবকনশিয়াস মাইন্ডে, যেটা আমার অটোমেটিক্যালি হতে থাকে আপনার সাথে। ডিপ সিটেড ডিজায়ার, আপনার কোন মনের মধ্যে কোনো ডিজায়ার আছে সাবকনশিয়াস মাইন্ডে, সেটিও এটা আপনাদের এই ঘরটা আপনাদের বলে থাকে। আপনার হোম এনভায়রনমেন্ট কেমন হবে, কনফ্লিক্ট থাকবে নাকি পিস থাকবে আপনার বাড়ির মধ্যে, সেটিও এই হাউস আপনাদের রিপ্রেজেন্ট করে। ফ্যামিলি কমফোর্ট কেমন হবে না হবে, বেসিক লাক্সারি আপনি পাবেন কি পাবেন না আপনার বাড়িতে। হাউস প্রপার্টির ওনারশিপ আপনি হবেন কি হবেন না। রিয়েল এস্টেটের ডিল আপনি করতে পারবেন কি পারবেন না, আপনি ল্যান্ড ওনারশিপ হবেন কি হবেন না। হাউস কনস্ট্রাকশন করতে পারবেন কি পারবেন না, এগ্রিকালচারাল ল্যান্ড আপনার হবে কি হবে না, গার্ডেন্স বা ফার্মস আপনি করতে পারবেন কি পারবেন না। এইসব জিনিস ফোর্থ হাউস রুল করে থাকে।
প্রাইমারি এডুকেশনও 4th হাউস রুল করে। বেসিক এডুকেশনের ফাউন্ডেশন হচ্ছে এই ঘর। মায়ের থেকে আপনি কি শিখেছেন, ট্রেডিশন বা হেরিটেজে আপনি কি পেয়েছেন ফ্যামিলি বা মায়ের তরফ থেকে, হোমল্যান্ড 4th হাউস আমাদের বলে থাকে। কোনো কালচারের প্রাইড, আপনি যেই কালচারে জন্মেছেন সেই কালচারেরটাকে নিয়ে আপনি কতটা প্রাইড করবেন কি করবেন না। চেস্ট এরিয়া, শরীরের চেস্ট এরিয়া, লাংস, হার্ট, ব্রেস্ট, আপনার হার্ট হেলথ কেমন থাকবে, ফিজিক্যাল স্ট্রেংথ বা হার্ট স্ট্রেংথ কেমন থাকবে। নার্চারিংয়ের, মায়েদের যে নার্চারিং সেটার মধ্যে ব্রেস্ট ফিডিং বা নারিশমেন্টও পড়ে থাকে। সো দ্যাটস ওয়াই ব্রেস্ট ফিডিংও 4th হাউস থেকে আমরা দেখে থাকি। ফার্মিং, এগ্রিকালচার 4th হাউস। অ্যানিম্যাল হাজবেন্ডারি, কাউস, বাফেলোস, ডেয়ারি রিলেটেড লাইভলিহুড, মাইনিং, হিডেন রিসোর্সেস, বলতে গেলে অয়েল বা কোল। ডোমেস্টিক অ্যানিমেলও এটার থেকে আমরা দেখে থাকি। হিডেন ইমোশনাল ডিজায়ার, মানে আপনার মনের মধ্যে কিছু ক্রেমিং বা সেফ ক্রেমিংগুলো থাকবে, সেটিও আমাদের 4th হাউস বলে থাকে। সিকিউরিটি, সেফটি, প্রোটেক্টেড আপনি কেমন থাকবেন কি থাকবেন না, আপনি প্রোটেক্টেড কেমন মনে করবেন নিজেকে আপনার সম্পূর্ণ জীবনে, সেটি আমাদের 4th হাউস বলে থাকে। তো এই ছিল 4th হাউস। এখন আমরা আলোচনা করবো 5th হাউসটা কি নিয়ে। 5th হাউস নিয়ে এখন আলোচনা করব। 5th হাউস মূলত হাউস অফ ক্রিয়েটিভিটি, চিলড্রেন বা পূর্ব পুণ্যের ভাব। আপনার সন্তান, প্রজেনি বা চাইল্ড বার্থ কেমন হবে কি হবে না, কনসেপশন, ফার্টিলিটি বা বাচ্চাদের সাথে আপনার কেমন সম্পর্ক থাকবে, রোম্যান্স, লাভ অ্যাফেয়ার্স 5th হাউস আমাদের শো করে। ক্রিয়েটিভিটি বা আর্টিস্টিক ট্যালেন্ট, পারফর্মিং আর্টস, পেন্টিং, মিউজিক, ড্রামা, পোয়েট্রি, সমস্ত কিছুই আমাদের 5th হাউস রুল করে। ইন্টেলিজেন্স 5th হাউস আমাদের বলে দেয় মেন্টাল ক্ল্যারিটি কেমন, মেন্টাল ক্যাপাসিটি কেমন, অ্যানালিটিক্যাল পাওয়ার কেমন, প্রবলেম সলভিং কেমন করতে পারেন। পূর্ব পুণ্যের ভাব, এটা পাস্ট লাইফে কেমন পূর্ণ কাজ করে এসছেন যার ফলে এই জন্মে আপনি কেমন ফলটা পাবেন, বা পূর্ব পুণ্যের যে ফলটা আপনি আগের জন্মে করেছেন এই জন্মে কেমন ফলটা পাবেন, সেটিও এটা এই 5th হাউস আমাদের বলে থাকে। স্পিরিচুয়াল লার্নিং, মন্ত্র সিদ্ধি হতে পারে, হায়ার উইজডম হতে পারে। স্পেকুলেশন অ্যান্ড ইনভেস্টমেন্টের হাউস, স্টক মার্কেট, গ্যাম্বলিং, লটারি। পলিটিক্স, পলিটিক্যাল পাওয়ার, ডিপ্লোম্যাসি পাওয়ার, লিডারশিপ রোলস। হায়ার এডুকেশন, রিসার্চ অ্যাবিলিটি, স্কলারশিপস। অ্যাডভাইজারি রোল আমাদের 5th হাউস বলে দেয়। রোম্যান্টিক, ইমাজিনেটিভ নেচার হতে পারে আপনার, ইমোশনাল জেনিওরিসিটি হতে পারে, কাইন্ডনেস কেমন থাকবে। এটা অ্যাকচুয়ালি কালপুরুষ জন্মকুণ্ডলিতে 5th হাউস রুল করে সান, তো সান সবাইকে গিভিং, মানে সবাইকে নির্দ্বিধায় সমস্ত কিছু দিতেই থাকে। তো গিভিং নেচারও আমাদের এই 5th হাউস আমাদের বলে দেয়। অপটিমিজম নেচার হবে, ফেথ, লাইফে ফেথ কেমন থাকবে কি থাকবে না টাফ সিচুয়েশনে, পজিটিভ আউটকাম কেমন হবে, বাচ্চাদের সাথে আপনার অ্যাটাচমেন্ট কেমন থাকবে, ট্যালেন্টের থ্রু আপনি ফেম কেমন পাবেন, পলিটিক্যাল সাকসেস পাবেন কি পাবেন না, স্পেকুলেটিভ গেন হবে কি হবে না, কম্পিটিটিভ গেম, স্পোর্টস, অ্যাথলেটিক অ্যাচিভমেন্টস হবে কি হবে না। কনসালটেন্সি সার্ভিসও 5th হাউস আমাদের বলে দেয়। ক্রিয়েটিভ প্রফেশন, অ্যাক্টিং হতে পারে, রাইটিং হতে পারে, ফিল্ম মেকিং, ফ্যাশন ডিজাইনিং, মিউজিক আমাদের 5th হাউস বলা যায়। স্পিরিচুয়ালের ধর্ম কোন, তো ধর্ম ত্রিকোণের মধ্যে পড়ছে এটা, তো অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্টও লিঙ্ক করতে পারেন আপনি, অকাল্ট রিলেটেড জিনিসও লিঙ্ক করতে পারেন।
এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে বিজনেস করতে পারেন, সিনেমা ইন্ডাস্ট্রি হোক, মিউজিক ইন্ডাস্ট্রি হোক, রাইটিং বা পাবলিশিং হতে পারে, ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারেন। আপনি মন্ত্রসিদ্ধির মধ্যে যদি থাকেন তাহলে স্পিরিচুয়াল প্র্যাকটিস আপনি করতে পারেন। পাস্ট লাইফের ব্লেসিংস আপনি কেমন কি পাবেন কি পাবেন না, আপনার আগের জন্মের কর্মের পূর্বের পূর্বজন্মের যে ফলটা, সেটা আমাদের ফিফথ হাউস বলে দেয়। ফিলোসফিক্যাল আপনার থটস থাকবে, আপনি ডিপ মিনিং লাইফগুলো বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ফিলোসফিক্যাল থটসগুলোতে। উইজডমের লেগেসিও হতে পারে এটা। আপনি মানে কোনো আপনার বাবা হোক, ঠাকুরদা হোক, যে কেউ খুব নলেজেবল মানুষ ছিল, সেটি আপনার মধ্যে পাস হবে। ইয়োগিক ক্রিয়েটিভ হতে পারেন আপনি। এই হাউস আমাদের হবিসও শো করে অনেক ক্ষেত্রে, গার্ডেনিং হতে পারে, পেন্টিং হতে পারে। তো এই ছিল ফিফথ হাউস। এখন আমরা আলোচনা করবো বেসিক্যালি সিক্সথ হাউসকে নিয়ে। সিক্সথ হাউস হচ্ছে উপচয় ভাব, বা যেটা টাইমের সাথে সাথে ইমপ্রুভ হতে থাকে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি উপচয় হাউস বলে থাকি। এনিমিস, অপোজিশন, সিক্সথ হাউস আমাদের রুল করে। রোগ, ঋণ, রিপু, শত্রু, আপনার হেলথ কতটা খারাপ যাবে, আপনি কোন রোগে পড়বেন কি পড়বেন না, আপনি কতটা লোনের মধ্যে পড়বেন, লোনে পড়লে লোন থেকে বেরিয়ে আসতে পারবেন কি পারবেন না, যে কোনো রকমের সার্ভিস বা এমপ্লয়মেন্ট এই হাউস আমাদের বলে দেয় সিক্সথ হাউস। ডেইলি ওয়ার্ক রুটিন সিক্সথ হাউস আমাদের বলে। লিটিগেশন, লিগাল কেসেস, কোর্ট কেসেস, ডিসপিউট, লসুট, অবস্ট্রাকল কেমন আসবে, ডেইলি মানে ডেইলি চ্যালেঞ্জেস আপনি কেমন হ্যান্ডেল করবেন। সার্ভেন্ট বা ওয়ার্কার্স ও সিক্সথ হাউস আমাদের বলে। মেটার্নাল আঙ্কেল মানে মায়ের যে ভাই, আপনি মূলত বলবেন আপনার মামাকে এটি রুল করে থাকে বেসিক্যালি। সোশ্যালি আপনি কেমন রেসপন্সিবল হবেন, সার্ভিস, সোসাইটির তরফে যে কোনো রকম সার্ভিসের ক্ষেত্রে আপনি যুক্ত হতে পারেন কি পারেন না, এনজিওস চালাতে পারেন কি পারেন না, পাবলিক ডিউটি, মানে যে কোনো রকমের সার্ভিস, চাকরি সিক্সথ হাউস আমাদের বলে থাকে। ফাইটিং স্পিরিট আমাদের বলে, আপনি অপোজিশনের ক্ষেত্রে কেমন কি ফাইটিং স্পিরিট নিয়ে টিকে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন। পারসিস্টেন্স, সেলফ ডিসিপ্লিন আমাদের সিক্সথ হাউস। ক্রিটিক্যাল থিঙ্কিং আপনি কেমন করতে পারবেন। পারফেকশনিজম মানে কোনো কাজের মধ্যে আপনি একদম অ্যাকিউরেসি চাইবেন, যে আমি এই কাজটা একদম পারফেক্টভাবে করি, সিক্সথ হাউস আপনাদের বলে দেবে। ওয়ার্ক প্রেশার আপনি কেমন কি হ্যান্ডেল করতে পারবেন কি পারবেন না। যে কোনো রকমের সার্ভিস ইন্ডাস্ট্রি হতে পারে, হেলথ কেয়ার, ল, মিলিটারি, পুলিশ, গভর্নমেন্ট সার্ভিস, যে কোনো রকমের হেলথ কেয়ার হতে পারে। মেডিকেল ফিল্ড হতে পারে, ডক্টরস, নার্সেস, হিলার্স, থেরাপিস্ট। লিগাল প্রফেশনে আপনি যেতে পারেন, লয়ার্স হতে পারে, জাজ হতে পারে। অ্যাকাউন্টেন্সি, ম্যানেজমেন্টের সেক্টরে যেতে পারেন। ফাইন্যান্স হ্যান্ডেল করতে পারেন আপনি, এইচআর অ্যাডমিনে যেতে পারেন। আর্ম ফোর্স, সিকিউরিটি, ডিফেন্স সার্ভিস। অ্যানিম্যাল কেয়ারও যেতে পারেন, ভেটেরিনারি ওয়ার্ক, অ্যানিম্যাল শেল্টার্স, লোন রিকভারি বা ডেপ্ট রিলেটেড ওয়ার্ক, ব্যাংকিং, লেন্ডিং। এনজিও, সোশ্যাল ওয়ার্কে আপনি যেতে পারেন। ব্লু কলার জব মানে টেকনিক্যাল ওয়ার্কার্স যাদের বলে, লেবার পোস্টিংয়ে যারা কাজ করে। ইন্টেন্সিভ প্রফেশনস যেরকম প্রফেশনগুলো। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে আপনি কাজ করতে পারেন। সিক্সথ হাউস মূলত আমাদের এই সমস্ত জিনিসগুলোই বলে থাকে। চ্যারিটি করতে পারেন আপনি, গরিব বা অসুস্থ মানুষদের কেমন কি আপনি চ্যারিটি করবেন কি করবেন না। পেশেন্টসের টেস্টিং হয় পেশেন্টস মানে আপনি একটা স্ট্রাগল পিরিয়ডে পড়ে আছেন, সেই টাইমে আপনি কেমন কতটা কি পেশেন্স থাকতে পারবেন কি পারবেন না, এটিও মূলত সিক্সথ হাউস আমাদের বলে দেয়। হিলিং একটা ব্যাপার এই হাউসের মধ্যে আছে, মানে মূলত
ডক্টর হতে পারে, থেরাপিস্ট হতে পারে। তো আপনি স্পিরিচুয়ালি বা ফিজিক্যালি যে কোনো রকমের হিলিং প্রফেশনে আপনি যুক্ত হতে পারেন। যে কোনো রকমের এথিক্যাল ব্যাটেলস হতে পারে, ল স্যুটের হতে পারে, ক্রনিক ইলনেস থেকে আপনি বেরোতে পারবেন কি পারবেন না, আপনি কোনো আপনার কাজের প্লেসের মধ্যে কোনো কনফ্লিক্ট হলে সেটা থেকে উবরে উঠতে পারবেন কি পারবেন না, সেটি আমাদের এই 6th হাউসই বলে দেয়। সার্ভেন্ট রিলেটেড কোনো রকম প্রবলেম হবে কি হবে না, সেটি আমাদের এই 6th হাউসই বলে। পোষ্য প্রাণী বা স্মল পেটস যেমন ডগস, ক্যাটস, ডায়েট বা নিউট্রিশিয়ানও হয়। ডায়েটস বা নিউট্রিশিয়ান আপনার শরীরের ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট করবে কি করবে না, ডেলি রুটিনের মধ্যেই তো পড়ে এইগুলো। ছোটোখাটো মাইনার অ্যাক্সিডেন্ট, ইনজুরি, অপারেশনের কোনো রকম সিচুয়েশন ক্রিয়েট হবে কি হবে না। তারপর ডেলি রুটিনে মেডিকেল চেক আপ করেন অনেকে, সেটিও এই 6th হাউসই আমাদের বলে থাকে। ম্যারেজের ক্ষেত্রে সার্ভিসেস মাইন্ড কেমন হবে, যদি 7th হাউসের সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড হয় 6th হাউস বা 6th লর্ড। তো এই ছিল আজকের এই টপিকটা। আমরা 7th হাউস থেকে 12th হাউস পর্যন্ত যেই বাকি 6টা ঘর আছে, এটা আমরা কালকের ভিডিওতে একদম ক্লিয়ার করব। সো আজকে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে সাথে থাকবেন, আর অবশ্যই একটা লাইক অবশ্যই করবেন। আপনার যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদের আবারও ভালো মতো একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি। তো আজকের জন্য এইটুকুই। নমস্কার আপনাদের সবাইকে।